এমন অনেক বাড়ি আছে যেই বাড়িতে স্বামীরা মনে করে তাদের বউয়েরা সারাদিন বসে থাকে। তো আজকে আমি আমার বসে থাকার গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল 7টা থেকে রাত 12টা অবধি আমি যে সারাদিন শুয়ে বসে কাটাই সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর এই পুরো ব্লগটা দেখার তোমাদের অনুরোধ রইল। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন ছাদের দরজাটা খুলতে গেলাম, দেখলাম দারুণ জোরে বৃষ্টি হচ্ছে। এমন ওয়েদার সচরাচর পাওয়া যায় না। যা ধ্যাপসা গরম পড়েছে দিনের পর দিন, যে এই বৃষ্টিটা পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। আর সকাল থেকে বৃষ্টি পড়লে শুধু নয়, কালকে তার আগের দিন 2 দিন 3 দিন প্রায় বৃষ্টি হয়ে গেছে। তাই আমার জামা কাপড় এই সিঁড়িতে এইভাবে মেলে মেলে শুকাচ্ছি, আর ঘরেতে ফ্যানের তলায় দিয়েও কিছু কিছু শুকাচ্ছি। রোদ না উঠলে কি হবে বলো? কারণ রোদ বেশি উঠলেও জ্বালা, আবার রোদ যখন না ওঠে সেটাতেও জ্বালা। তো আজকে সকালবেলা উঠেছি আমি ঘুম থেকে 7:30। 7:30 ওঠার পরে আমার সকালবেলা যখন আমি একটুখানি উঠে বসাচ্ছি, মানে মনে করি যে ঘুম থেকে উঠে একটু রেস্ট করব, তারপরে বাকি কাজগুলো সারবো, কারণ ঘুম থেকে উঠে কোনো কাজ করতে অতটা ভালো লাগে না। কিন্তু তখনই আমার মাথায় আসে, ওরে বাপরে, আমার তো এই কাজের পরে এই কাজটা বাকি আছে, এই কাজের পরে ওই কাজটা বাকি আছে। তো সেই জন্যে আর বসে থাকা আমাদের হয় না। আর যারা শুধু মনে করো যে হ্যাঁ সারাদিন তুমি কি করো, বসেই তো থাকো, তো তাদের জন্য আজকে এই ব্লগটা স্পেশালি ডেডিকেট করলাম। তো আমি এদিকে একটুখানি কাজ না সারতে সারতেই ছেলে উঠে পড়ে গেছে। আর ছেলে উঠে গেলেই ও আগে আমার কোলে উঠবে, তারপরে বাকি কাজ করবে। এদিকে রাজু ডিস্টার্ব করতে চলে এসছে। রাজু ডিস্টার্ব করা মানে ওই যে ফোনের মধ্যে হাত দিয়ে দেওয়া। আমি জানি না ও এদিকে এইরকম মাদ্রামি করছে আর কি। আর অরেঞ্জ জুসও চলে এসছে। আমি এদিকে রান্নাঘরে কিছুটা পরিষ্কার করে দেওয়ার পরে, যেহেতু লক্ষ্মীদি আসবে সেই জন্য আমি ওই জিনিসপত্রগুলো টেবিলে সরিয়ে রাখি। আর ওইগুলো সরিয়ে দিলে রান্নাঘরটা অনেক বেশি ক্লিন লাগে, পরিষ্কার লাগে। তো রেগুলারই মোটামুটি এই লক্ষ্মীদি করলে করে, না হলে আমি তো করেই দিই। আর এদিকে দেখতে পাচ্ছ মশারি কিনেছি। আগে কিন্তু মশারি টাঙাই না, মানে এই বাড়িতে তো মশারি কখনোই টাঙাইনি, মানে টাঙিয়েছি বলে মনে পড়ে না। আমফান ঝড়ের সময় তখন টাঙাতাম, কারণ তখন 14 দিন কারেন্ট অফ ছিল, আমাদের গ্রামে পুরো একদম লাইনচ্যুত ছিল। তখন কিন্তু মশারি টাঙাতে বাধ্য ছিলাম, কারণ পোকামাকড়ের ভয় তো তোমরা জানোই। আর তারপরে এই এতদিন পর ওই ভয়ের কারণে আবার মশারি টাঙানো শুরু করেছি। মশারি আমাদের ছিলও না, একটা নতুন এই মশারিটা নিলাম, আমাদের একটা দাদু আসে তার কাছ থেকে নিলাম, 450 টাকা দাম নিয়েছে। খুব ভালো হয়েছে, বড় সড়ো আছে, বেশ ভালো, কোনো অসুবিধা নেই। শুধু অসুবিধা এটাই হয়, অরেঞ্জ জুসকে যখন মানে মশারি টাঙিয়ে যখন দরজা খোলা হয় তখন ওই মশারির মধ্যে লাফিয়ে পড়ে, এটাই একটা প্রবলেম। আর আমার যেহেতু সপ্তাহে 1 দিন করে থাকে সমস্ত কিছু মোছামাছির, তো সেই দিনটা হচ্ছে কালকে। কিন্তু আজকে ওয়েদারটা ভালো বলে আমি ভাবলাম যে না, পরিষ্কারটা করেই নিই, কারণ এত সুন্দর ওয়েদার তো পাওয়া যায় না। নইলে গরমে, ধ্যাপসা গরমের মধ্যে তখন কখন কাজ সেরে ঘরে ঢুকবো সেই সব চিন্তা ভাবনা করি। তো সকাল থেকে মোটামুটি দেখতে পাচ্ছ 7টা থেকে রান্নাঘরে টুকটাক কাজ ছিল, তারপরে টুকটাক বাসন ছিল, সেগুলোও একটু মেজে নিলাম। নিয়ে এবার ঘরে এসেছি বিছানা মাদুর তুলবো। মানে এতদিন, মানে এত বছর আমাদের বিয়ে হয়েছে, আজ পর্যন্ত কিন্তু রাজু কখনো আমাদের বিছানা কিন্তু তোলেনি। অন্যান্য কাজে অনেক হেল্প করে, বাট বিছানা আজ পর্যন্ত কোনোদিন তোলেনি। মানে বিয়ের পর থেকে আমিই তুলে আসছি, এমনকি বিয়ের আগেও মা আমাকে শিখিয়েছে যে বিছানা কিন্তু নিজের বিছানা নিজেকেই তুল। আর এদিকে বিছানা তুলছি, ঘরদোর পরিষ্কার করছি, তো কী আছে, কিন্তু আমার মাথায় চিন্তা আছে একটা, সেটা হচ্ছে যে রান্নাঘরের ছেলের খাবারটা বসিয়েছি, সেটাকে ঠান্ডা করে ওকে খাওয়াতে হবে, তারপর বাকি কাজগুলো সারা। আর এদিকে এখন আমাকে ঘর ঝাঁট দিয়ে ঘরটাও মুছতে হবে। মানে একটার পরে একটা কাজ যে কীভাবে লেগে থাকে, কয়েকটা সেকেন্ডও সময় পাই না বসার, তার প্রমাণ দিচ্ছে। এই যে বসেছি, এখন দেখালাম যে এখন আমি একটু বসে রেস্ট করছি, তোমাদের মনে হচ্ছে আমি এখন রেস্ট করছি। তো সেই এই রেস্ট মানে এইটাই, মানে আমাদের কাছে রেস্ট বলা সারাদিনে যে সংসারে কাজ চলে, এই যে বিছানা তুলতে গিয়ে এখন একটুখানি, মানে যেহেতু অরেঞ্জ জুস আসলে আমি একটুখানি গল্প সল্প করছি, সেই হলো 2 সেকেন্ডের রেস্ট। এই হচ্ছে রেস্ট। এটাকে কেউ কখনো রেস্ট বলতে পারে না। তো এটাই হচ্ছে ব্যাপার। এদিকে লক্ষ্মীদের পরিষ্কার করছে, খাবারটাকে আমি ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করে ছেলেকে খাওয়াবো, খাওয়ানোর আগে ঘর ঝাড় দেবো, তারপরে ওকে খাওয়াবো। তো এই রকমভাবেই মোটামুটি সারাটা দিন চলছে। এবার যারা বলে যে আমরা সারাদিন বসে থাকি, শুয়ে বসে থাকি, তাদের জন্য একটাই কথা বলবো, তাদের যদি একদিন ঘরের কাজ করার জন্য দেওয়া হয়, মানে
অদল বদল আর কি। যদি স্বামীরা যদি ঘরের কাজ করতো তাহলে তারা কতটা কষ্ট মানে পেত, কি আদৌ করতে পারতো কি না সেটা নিয়ে মানে প্রত্যেকের একটা বড় জিজ্ঞাসার চিহ্ন আছে। যে আমি মনে করি কখনো পারবে না, কারণ রাজু হয়তো আমাকে রান্নায় হেল্প করতে পারবে, কিন্তু ও যেহেতু কখনো আজ পর্যন্ত বিছানা তোলেনি, তো সেইরমভাবেই বিছানা তুলবে যার বিছানার চাদর দেখলে তোমাদের রাগ হবে যে এটা কেমন ধরনের বিছানা। তাই নিজের কাজ নিজেই করতেই ভালোবাসি। আর এদিকে দেখো ঘরটা ঝাঁট দিচ্ছি, খাবারটা ওদিকে ঠান্ডা করতে দিয়েছি, ওই পাশে টেবিলে, সেন্টার টেবিলে ঠান্ডা করতে দিয়েছি, কারণ আমি ঝাঁট দিলে এত বেশি লোম ওড়ে, তো সেই কারণে। আর আমার ঝাঁট দেওয়া ঘর মোছার কারণটা হচ্ছে আমাদের যে বাসন মাজে ঘর মোছে তার হাত ভেঙে গেছে, 1 মাস আসছে না, 1 মাস না 18 দিন হয়ে গেছে, 18 দিন আমি নিজেই করছি। আর লক্ষ্মীদি এখন রিসেন্ট আমাকে বাসনটা মেজে দিচ্ছে। আমি বলেছি তুমি অন্তত বাসনটুকু মেজে দাও, আমি ঘরটা মুছে নেবো, কারণ লক্ষ্মীদির নিজেরও অনেক কাজ থাকে, উনি অনেকবারই কাজ করে। এবার এটা বলো আমার বাড়িতেও কাজ করে, বাট ঘর মোছা, এত বড় ঘর মোছা, বারান্দা মোছা করতে গেলে অনেকটা সময় চলে যাবে, তো ওনার আরেক জায়গায় কাজ হয়ে যাবে। সেই জন্য বললাম তুমি আমাকে আধা ঘন্টা সময় দিয়ে অন্তত বাসনটুকু মেজে দাও। চলে এসছে দুধ, আমি এখানে পাশের বাড়ি এক দিদির কাছ থেকে দুধ নিই, গরুর দুধ আর কি, ছেলের জন্য। এতদিন তো ছোটোবেলায় খাওয়াতাম না, 2 বছর বয়স থেকে ওকে খাওয়াচ্ছি, 1.5 বছর থেকে। তারপর ঘরটা মোছার পরে ছেলেকে খাইয়ে দেবো, খাইয়ে দেওয়ার পরে আমি স্নান সারবো, পুজো সারবো, তারপরে কিন্তু রান্নার দিকে যাব। আর এখন তো আমার শাশুড়িমা এখানে নেই, শাশুড়িমা গেছে মেয়ের বাড়িতে, মানে দিদির ওখানে গেছে, মানে আমার ননদের বাড়িতে গেছে এই 16-17 দিন মনে হয়েছে। শ্বশুরমশাই উনি চলে এসছেন, আমার শাশুড়িমা ওখানে আছে। তো মা শাশুড়িমা থাকলে এখানে দুপুরবেলা রান্নাটা যদি কখনো নাও করতে হয় কোনো অসুবিধা নেই, কারণ উনি তো বাড়ি রেগুলারই রান্না করে, তো খাওয়া দাওয়ার অতটা অসুবিধা হয় না। এখন এই সব কিছু করতে গিয়ে একটু অসুবিধা হয়েই যাচ্ছে। আর এতদিন কিন্তু ফ্লোরে আমাদের কিন্তু লাইজলটা ইউজ করা হতো, আর আমি যেখান থেকে ঘর মুছছি 20 দিন মতন, 20-22 দিন মতন, তো ততদিন কিন্তু ফিনাইলটাই ইউজ করছি। ফিনাইলের গন্ধটাও খুব সুন্দর, বেশ আমার কিন্তু বেশ ভালোই লাগছে গন্ধটা। আর লাইজলের গন্ধটা আমার খুব একটা বেশি ভালো লাগে না, কিন্তু ফ্লোরটা ভালো পরিষ্কার হয়। আর আমি কিন্তু ওই বালতির মধ্যে ফিনাইল দিয়ে ঘর মুছি, সেটা কিন্তু কম করি না খুব একটা। আমি সারা বাড়ি থেকে ফিনাইল ছড়িয়ে দিয়ে এবার ন্যাতাটা দিয়ে, মানে ঘর মোছার ন্যাকড়াটাকে দিয়ে ভালো করে মুছি। আমার মনে হয় ওতে আরও স্মেলটা ভালো আসে। এবার অনেকেই বলবে যে দিদি তুমি ডান্ডাটা নিয়ে নাও, মানে যেটা স্টিক আছে ওটা নিয়ে নাও। এবার বলে দিই স্টিকটা নিচ্ছি না, তার মেন কারণটা হচ্ছে যে দেখো কটা দিনের জন্য ছুটি নিয়েছে, আবার ফের চলে আসবে, তখন তো উনি হাত দিয়েই মুছবে, জিনিসটা পড়ে থাকবে। মাঝে মধ্যে আবার না আসলে তখন মুছতে পারবো, এটা ভেবে আবার ভাবছি রাজু বলছে নিয়েই নি। তো আমি বললাম যে অত চিন্তাভাবনা করে কিছু নেই, তুমি যেদিন সময় পাবে, আমাদের এখানে পাওয়া যায় না, একটু দূরে, সেখান থেকে গিয়ে তুমি নিয়ে চলে আসবে। আজকে টিফিনে নিরামিষ যেহেতু খাবো, আজকে বৃহস্পতিবার, তো নিরামিষ যেহেতু খাবো, তো কী খাবো, পাউরুটি এসেছিলো, আমাদের ঘরের সামনেই পাউরুটি চলে আসে, তো পাউরুটি যেহেতু এসছে আমি বললাম জেলি দিয়ে পাউরুটি, বাস ওই আজকে যা হোক খেয়ে নিই। কারণ বৃহস্পতিবারে তোমরা জানো পুজোতে কতটা কাজ লাগে, আমি এইটা ব্লগের মাধ্যমে তোমরা দেখছো, এর পেছনে বিহাইন্ড দ্য সিন মানে কত কাজ করেছি। ছেলেকে খাওয়ানো হয়েছে, ওর মুখ ধোয়ানো হয়েছে, ছেলেকে পড়তে বসিয়েছে, রাজু পড়তে বসিয়েছে অবশ্যই। এবার রাজু কাজ করতে চলে যাবে, মানে আজকেও কে বলেছি যে তুমি দুপুরে খিচুড়িটা বানাও, সেই জন্য খিচুড়িটা করবে বলে, ওই জন্য বললো তাহলে আমি কাজটা কখন করবো, ওই জন্য ও এখনই বসে গেছে। আমি বলছি ঠিক আছে, এদিকে চাটা খেয়ে নাও, খেয়ে নিয়ে ও কাজ করতে বসে যাবে। আর ছেলেকেও একটুখানি পড়াশোনা দিয়ে বসানো হয়েছে আর কি, পড়তে তো চায় না, জোর করে যতটুকু হয়। আর বাড়িতে একজন আসে আন্টি বলে, সেও ছোটো অনেক, তো সেই টুকটাক পড়াচ্ছে, ভালোই পড়াচ্ছে, কোনো অসুবিধা নেই। তো এইরকম জেলি মাখিয়ে আমার পাউরুটির সাথে মানে বাটার দিয়ে এটা খুব ভালো লাগে, বাটার দিয়ে একটুখানি সেঁকে নিলে না জাস্ট দুর্দান্ত লাগে। এটাও খারাপ লাগে না মোটামুটি, তবে চায়ের সাথে জেলি না খাওয়াই ভালো, অ্যাসিডিটি হয়ে যায়। আমি চা খাবো না, রাজু চা খাবে। আর আমাদের বাড়িতে কখনো দুধ চা হয় না, সবসময় লিকার চা, তোমরা দেখেইছো, সব সময় লিকার চায়। আর এখানে রাজু বসে বসে চিন্তা করছে যে কখন ও কম্পিউটারে বসতে পারবে, কারণ এত বেশি আমরা ব্যস্ত হয়ে পড়ি না, রান্না বান্না, ছেলেকে দেখা, এইসব করতে গিয়ে এত বেশি ব্যস্ত, নিজেদের কাজকর্ম অনেকটাই গ্যাপিং হয়ে যায়, আর অনেকটাই মানে দেরি হয়ে যায়। খাওয়া দাওয়া তোমরা দেখেছো 3-4টের আগে আমরা খেতে বসেছি বলে দিনের বেলাতে মনেই পড়ে না। রাত্রিটা এখন তাড়াতাড়ি করে নিচ্ছি, রাত্রি আগে 12টা 12:30 করতাম, তোমাদের কথা মতনই এখন চেষ্টা করছি সকাল মানে রাত্রিবেলাটা অনেক তাড়াতাড়ি 10টা 10:30টার মধ্যে সবার খেয়ে দিয়ে
মোটামুটি হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া। কারণ আমরা যদি তাড়াতাড়ি খেতে বললে রাজু তাড়াতাড়ি কাজ করতে বসতে পারে, তো এটাই হচ্ছে সমস্যা। আমি এখানে রাজু বলল যে খিচুড়ি বানাবে, আজকে নিরামিষ খিচুড়ি একটা বানাবে, সেটা হচ্ছে কামিনী আতপ দিয়ে বানাবে, ঠিক আছে, গোবিন্দভোগ চাল দিয়ে, সরি। আর আমার কাছে বলছি আমার কাছে গোবিন্দভোগ চাল আছে, কিন্তু তারপরে রান্না করার পর রাজু বললো কোনো গন্ধ নেই কেন, এটা গোবিন্দভোগ না, এটা মনে হচ্ছে কি অন্য আতপ চাল হবে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, এটা পুজোর সময় নিয়ে এসেছিলাম কোনো বাড়িতে পুজো, কামিনী আতপ চাল। তো যাই হোক, খেতে খুব একটা খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। তো 2 কাপ চাল নিয়েছি, 2 কাপ ডাল নিয়েছি, খাবো বলতে আমি, ছেলে, রাজু আর বাবা, তাই অনেক 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 বেশি হয়েছে, রাত্রে আরও 2জন খেতে পারবে, এতটাই বেশি হয়েছে। তো ওদিকে চাল টালগুলো ধুয়ে দিলাম, আমি আর ওইদিকে কোনো কাজ নেই এই মুহূর্তে। এখন প্রায় 1:30 মতন তো বেজেই গেছে, আরও বেশি বই কম নয়। এখন ছেলেকে স্নান করিয়ে, আর দেরি হয়ে গেল, মানে এখন 1:30 না, সরি, এখন 1:30 কখনো না, ছেলেকে স্নান করেছি মানে 12:30 পৌনে 1, 12:30 হবে। আজকেই দেরি হয়ে যায়, নইলে ওর 11টার মধ্যে মোটামুটি ওর স্নান হয়ে যায়। 11টা থেকে 11:30টার মধ্যে ওকে স্নান করিয়ে রেডি করে দিই, কারণ বাচ্চা তো বেশি বেলা করি না। আজকে একটু দেরি হয়েছে, এখন 12:30 মতন বাজে, ওকে স্নান টান করিয়ে দিলাম, দিয়ে ওকে রেডি করালাম। আর এত সুন্দর ওয়েদার মানে অনেক দিন পর, মানে বিগত অনেক বছর এরকম ওয়েদার দেখিনি। কারণ এখন বৃষ্টি হলে সবার আগে কি করে, বজ্রাঘাত করে। বৃষ্টি হলেই মোটামুটি মানে বজ্রাঘাত, বিদ্যুৎ চমকানো, এইগুলো ছাড়া আর কিছুই দেখতে পাই না, মানে হয় না। আজকে সারাদিন এত সুন্দর ওয়েদার, অন্ধকার হয়ে থাকে, পুরো লাইট জ্বালিয়ে রেখেছি, সমস্ত লাইট জ্বলছে, মানে এত বেশি অন্ধকার। আর যখন বাড়িতে নতুনত্ব রান্না হয় আমাদের রাজুবাবুই করে। তো আজকে আমি বললাম যে কি খাবো, ডাল আলু, আজকে যেহেতু নিরামিষ খাবো, ডাল আলু পোস্ত খাওয়া যেতে পারে, আর না হলে খিচুড়ি, এই যে ওয়েদারে খিচুড়ি, তো খিচুড়ি হচ্ছে, সেটা রাজু বানাবে। এইবার ওর প্রবলেম হচ্ছে যে খিচুড়ি ও যদি ইউটিউবে দেখে করছে অতনুর রান্নাঘর থেকে, সেখানে কি রাঁধুনি আর চন্দনী বলে যে জিনিসটা আছে সেটা না, সেটা আমার বাড়িতে নেই। দোকানে গেলাম, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, দোকানে নেই, পাশে বাড়ি একটা, হ্যাঁ 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 বুঝে দাও। আর তারপর আরেকজনকে জিজ্ঞাসা করলাম, ফোন করে যে আছে, বললো হ্যাঁ আছে, আবার সে দিয়ে গেল। তো যাই হোক, ওইটা ছাড়া মানে আমার রান্না কোনো ব্যাপার না, যা থাকবে সেটাই করবো। রাজু যদি যে রান্নাটা করবে, যা যা দেবে এক্সাক্ট 2-1টা মিস করে ওটাই দিয়ে দেয়। তো বাস এটাই হচ্ছে। কি 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 জুস খাবে, চকলেট খাবে, একটা 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 হামলা, একটা হামলা। কিন্তু এই যে রাজু রান্না করতে লেগেছে, তো কি আছে, এখন আমাকে রান্নার প্রচুর জোগাড় করতে হবে। জোগাড় যেদিক কোথায় আদা মশলা, সেটাকে সুন্দর করে পেস্ট করা, তো পেস্ট করে নিলেও তবু আমাকে রেডি তো করে দিতে হবে। তো কি একটা আমাকে বললো বলে আমি চুলটা ধরে টেনে দিলাম আর কি। তো এইসব করতে করতে আরও 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 রান্নাটা হয়ে যাওয়ার পর, তখন রান্নাঘরের দিকে তাকালে আর রান্নাঘর চিনতে পারবো না, তখন রান্নাঘরের অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়। সেই সব পরিষ্কার করা, মানে এইসব করতে অনেক অনেক বেশি দেরি হয়ে যায়। তো ও বললো হাঁড়িতে খিচুড়িটা বানাবে, সেই জন্য হাঁড়িটাও আবার মেজে দিলাম। দেওয়ার পর আমি কিন্তু এখনও বসিনি, প্রায় 1:30 বেজে গেছে, এখনও রান্না কিন্তু বসানো হয়নি। শ্বশুরমশাই এসছে, আমি বললাম বাবা একটু চা খাও, সকালে একবার খেয়েছে, বললো যে এখন আর একটুখানি অল্প করে চা তাহলে দাও, বিস্কুট আর খাবো না। আমি তবু একটু বিস্কুট দিলাম, আমি বলি খাও। রাজুকেও একটু চা করে দিলাম, দুজনকে 2 কাপ চা খেতে বসেছে। আর ছেলে ওদিকে দাদুর সাথে একটুখানি বদমাইশি খুনসুটি করছে। আমি বললাম ঠিক আছে, বদমাইশি খুনসুটি করুক, আমি এদিকে আমার কাজটা খানিকটা সেরে, বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ কি সুন্দর, একটা মেঘলা মেঘলা করে আছে, দারুণ ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আজকে। এই তো আজকে একটু পাঁপড় ভাজবো, কুমড়ুনি করবো, আর ছেলের জন্য একটু আলু ভাজবো। তো আজকে খাওয়া দাওয়া বলতে এই খিচুড়ির সাথে এগুলোই, আর অন্য কিছু তো করতে পারবো না, কারণ নিরামিষের ব্যাপার। তো সেই কারণে আমি বললাম যে না, পাশের কড়াই বসিয়ে দিই, রাজু ওদিকে খিচুড়ি হচ্ছে হোক হাঁড়িতে, আমি আমার কাজটা সেরে নিই। তো এদিকে দেখো কুমড়ুনি, দারুণ খেতে হয়েছে। তোমরা কুমড়ুনি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। কুমড়োগুলো ছোট্ট ছোট্ট করে কেটে, ছোটো মানে কি পিস পিস করে কেটে, সেটাকে একটুখানি বেসন দিয়ে, কালো জিরে দিয়ে, তো সব কিছু দিয়ে মোটামুটি এটা দারুণ 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 লাগে খেতে। তো এটা শুধুমাত্র ডালের সাথে ভালো লাগবে, খিচুড়ির সাথে ভালো লাগবে সেরকম না, সব কিছুর সাথে এটা ভালো লাগে। এমনকি সন্ধ্যাবেলা মুড়ির সাথে যদি খাও, তাতেও কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। তো এটা হচ্ছে সকালের খাওয়া দাওয়া পর্ব, যেটা এখনও চলছে। এবার আমি বসবো ছেলেকে খাওয়াতে, শ্বশুরমশাইও খাবারটা বেড়ে দিলাম, দেওয়ার পরে ছেলের খাবারটা ঠান্ডা করতে অলরেডি দিয়ে দিয়েছি। ছেলেকে চলে যাবো, এবার খাওয়াতে বসবো, ছেলেকে খাইয়ে ওকে ঘুম পাড়াবো, তারপরে আমরা খাবো। আমাদের খেতে খেতে মোটামুটি 4টে তো অবশ্যই বেজে যাবে। তো এখন ছেলেকে বসবো খাওয়াতে, 1 ঘন্টা মিনিমাম টাইম লাগবে। 2:05 বসিয়েছি, উঠেছি 3টের সময়। বলছি না আজকে সব কিছু দেরি হয়ে গেছে, এত দেরি করে ছেলেকে খাওয়াই না, 1:30টার মধ্যে খাওয়াই। এদিকে গান শুনতে শুনতে ও একটু খাচ্ছে, আমি ভাবলাম যে ঠিক আছে খাক, কোনো অসুবিধা।
তো দুপুরবেলা যখন খেয়ে দিয়ে উঠলাম, দুপুর বলবো না বিকেলবেলা, তখন বাজে 4:15। খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা ভালো করে একটু নিট অ্যান্ড ক্লিন। আমি ভাই খেয়ে দিয়ে উঠে ওই বাসন ফেলে রাখা ওগুলো আমার একদম অপছন্দ। একদম রান্নাঘর আমি পরিষ্কার, দিনে কি রাত্রি ঘুমানোর আগে আমি রান্নাঘর পরিষ্কার করে দিলাম। তো সেসব করে ঘরটা ফের ঝাঁট দিলাম, দেওয়ার পরে শুইতে গেলাম। তখন বাজে প্রায় 4:45। 4:45টার সময় একটুখানি টিভি দেখলাম, ঘুমাই না, একটু টিভি দেখলাম, একটু ওয়েব সিরিজ কিছু একটা দেখলাম। 6:30, 5:30, 4:45 বাজে উঠে পড়লাম। উঠে সন্ধে ফন্ধে দিয়ে আসলাম, দিয়ে এসে নিচে এসে যখন দেখলাম তখন ছেলেও অলরেডি উঠে গেছে, ও ঘুমাচ্ছিল, ও উঠে গেছে। আর তারপরে আমি একটুখানি ফেস ওয়াশ করে নিলাম। এইবার করব ছেলের গরম চা, রাজুর চা। রাত্রিবেলা হবে দিয়ে মানে ময়দা আটা মিশিয়ে লুচি হবে, তরকারি হবে, সেটা জোগাড় করব। কিন্তু তারপরে তার আগে আমার যে কাজগুলো আছে এগুলো করার পরে, যে আমি যেহেতু রিল বানাবো, রিল বলতে হচ্ছে আমি আমার নিজের যে বুটিক আছে সেটার জন্য যে শাড়িগুলো এনেছি সেগুলো রিল বানাবো, সেগুলো সেজেগুজে আবার রেডি হয়ে এইসব করা, মানে এইসব করতে করতে আমার সারাটা দিন চলে যায় রাত্রি সেই 12টা অবধি। মানে 12টার সময় ছেলেকে গিয়ে ঘুম পাড়াই, মানে 11টা থেকে 12টা অবধি ঘুম পাড়াই। 12টা থেকে আমি ফ্রি হই, রাত 12টা থেকে। সেটা আর কতক্ষণ বলো, একটা, খুব বেশি হলে একটা পরে গিয়ে আমি যখন ঘুমাতে যাই তারপরে আর ভালো লাগে না। ঘুম থেকে উঠি আবার সকালবেলা উঠে সেই কাজ। তো তোমরাই বলো যে আমি কতক্ষণ বসি বা কতক্ষণ রেস্ট করি।